মৃত্যুর পর কি? মৃত্যুর পর কি আমরা অনেকে জানি না, জানতেও চাই না। আমরা দেখি মানুষ প্রাণী কি একমাত্র প্রাণী আমরা জানি যে আমাদের মরতে হবে, এবং আমরা ভুলে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষ চেষ্টা করি। মৃত্যু কথা আসলে না 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 স্মরণ করবো না। আমরা মনে করি মৃত্যু সম্পর্কে কোনো লোক কথা বলতে চায় না। এখন মৃত্যু সম্পর্কে কথা বলছিস কেন? প্রিয় ভাই বোন, মৃত্যু সম্পর্কে আমরা কেউ কথা বলতে চাই না, এটা হচ্ছে বাস্তব সত্য। কিন্তু আপনি জানবেন, আমাদের যদি যুক্তি এবং তাহলে আমরা দেখি যুক্তি যদি দেখেন আর অভিজ্ঞতা আপনার কি বলে, আমাদের মরতেই হবে। কিন্তু আমরা সেটা থেকে না চিন্তা করে আমরা অন্য কিছু বিষয়ে চিন্তা করি। আমরা যদি মরতে প্রস্তুত না থাকি তাহলে আপনি জানবেন আমরা বাঁচার জন্য প্রস্তুত নই। তাই জন্য দেখবেন কেউ কখনো জীবনের জন্য প্রস্তুত নয় যতক্ষণ না সে মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি দেখবেন আমরা সেই জন্যই হাসপাতালে যাই, আমরা হাসপাতালে যাই। তাই আজকের আমি এমন জায়গা থেকে বলবো, আপনি নিশ্চয়ই উৎসাহিত পাবেন। আমরা যেখান থেকে এসছি আমরা সকলে জানি, মায়ের গর্ভ থেকে এসছি, কিন্তু কোথায় যাচ্ছি আমরা কেউ জানি না। নো ওয়ান নোজ। যদি বাইবেল আপনি না জানেন, আপনি জানেন কোথায় আপনি যাবেন? আজকে যদি আপনার দুর্ঘটনা হয় রাস্তায় যেতে যেতে, প্রিয় ভাই বোন, কোনো কিছুই বাঁচাতে পারে না। গাড়ির মধ্যে থাকলেও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ট্রেনের মধ্যে থাকলেও অ্যাক্সিডেন্ট হয়, প্লেনের মধ্যে থাকলেও সেই দিন কতজন মানুষ মরেছিল আপনারা জানেন। সো নাথিং, কোনো কিছু পার্মানেন্ট নয়, কোনো কিছু আপনাকে অ্যাসিওরেন্স দেয় না, কিন্তু একমাত্র ঈশ্বর আপনাকে অনন্ত জীবনের অ্যাসিওরেন্স দেন, নিরাপত্তা দেন, নিশ্চয়তা দেন, যা বাইবেল পারে। ইটস অনলি বাইবেল, প্রিয় ভাই বোন। তাই আপনাকে আমি আজকে সেই অনন্ত জীবনের নিশ্চয়তার কথা বলবার জন্য আমি এখানে এসেছি। আমরা কোথায় যাব সেটা বিষয়। আমাদের আত্মা কোথাও না কোথাও, মনে রাখবো, অস্তিত্বশীল থাকবে, অর্থাৎ থাকবে। আত্মা কখনো মরবে না, কারণ কি? ওটা ঈশ্বরের দান। ঈশ্বর মানুষকে ফুঁ দিয়ে আত্মা দিয়েছিলেন, প্রিয় ভাই বোন। তাই আত্মার ভার ঈশ্বর জানেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যিশু হলেন প্রধান শিক্ষক, মনে রাখবেন। ইজ দ্য মাস্টার ট্রেনার, মাস্টার টিচার। আমরা আজকে অনেক টিচারকে দিয়েছি, বাট জিসাস ইজ দ্য মাস্টার টিচার, এবং তিনি হচ্ছেন প্রধান শিক্ষক। তিনি যে শিক্ষা দিয়েছেন তিনটি বিষয় এখানে আজকে আমরা শুনবো: জীবন, মৃত্যু এবং অনন্তকাল। লাইফ, ডেথ অ্যান্ড ডেস্টিনি। লাইফ, ডেথ অ্যান্ড ডেস্টিনি। জীবন, মৃত্যু এবং অনন্তকাল। শুনতে ভয় লাগছে, আমি শুনবো না বাবা, বেরিয়ে যাই। হ্যাঁ, মৃত্যুর কথা আমরা শুনতে কেউ চাই না। দিস ইজ ফ্যাক্ট, সত্য। আমি জেনে রাখুন, আজকে আমরা লুক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় আমরা দেখব। আজকের আমাদের বিষয় হচ্ছে লুক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় এবং 19 থেকে 31 পদের ঘটনা আমরা আজকে দেখব। লুক 16 অধ্যায় 19 থেকে 31, এবং অপূর্ব বিষয় আমরা এখান থেকে শিখব। যিশু, মনে রাখবেন, অনেকে বলে এটা দৃষ্টান্ত। এটা দৃষ্টান্ত নয়। লোকে বলে, অনেক বাইবেল বিশারদরাও বলে দৃষ্টান্ত। যেমন বীজ বপকের দৃষ্টান্ত আমরা দেখি। একটা লোক বীজ বপন করতে গেল, এখানে পড়লো বীজ, ওখানে পড়লো বীজ। বীজ বপকের নাম রয়েছে? রয়েছে? কেউ বলছে না কথা। বীজ বপকের নাম আছে না, কারণ এই দৃষ্টান্ত বলে। দৃষ্টান্তে কোনো নাম লেখা থাকে না। জালের দৃষ্টান্ত আছে, স্বর্গরাজ্যের দৃষ্টান্ত আছে, কোনো নাম দেওয়া হয়নি একটা দৃষ্টান্তে, কিন্তু এইখানে নাম দেওয়া হয়েছে। সো এটা দৃষ্টান্ত বললে আপনার ভুল হবে। তিনি এখানে নাম উল্লেখ করেছেন এবং তিনি লাসারকে একজন প্রকৃত ব্যক্তি হিসাবে প্রকাশ করেছেন। এখানে লেখা আছে, একজন ধনবান লোক ছিলেন। সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত। ধনী লোকের কথা শুনুন প্রথমে। আর প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তার ফটকদারে লাসার নামে একজন কাঙালকে রাখা হয়েছিল। প্রিয়, দুজন ব্যক্তি আমরা আজকে দেখব। এই সর্বকালের শ্রেষ্ঠ একজন শিক্ষক যিনি শিক্ষা দিচ্ছেন,
প্রভু যীশু খ্রিস্টের দ্বারা বলা এই একটি সত্য বিষয় মানুষকে জানতেই হবে। তাই আমি আপনাদের কাছে এটা বলবো, একটা গল্প হচ্ছে, ইটস এ স্টোরি অফ কন্ট্রাস্ট, বৈপরীত্য বা তুলনামূলক ভাবে বলা হয়েছে। একটা বিষয় বলা হয়েছে বৈপরীত্য বা তুলনামূলক বা কন্ট্রাস্ট করে বলা হয়েছে। আমরা দেখবো আজকের অনেকগুলো কন্ট্রাস্ট দেখবো। একটা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে, একজন ধনী ব্যক্তি আর একজন কাঙাল যে ভিখারি, তার বিষয়ে বলা হয়েছে। আমরা রোজ দেখতে পাই, ধনী লোকদের দেখতে পাই, তারা গাড়ি করে আসে যায়, তারা বড় বড় ফ্ল্যাটে থাকেন, তাদের অনেক অর্থ ধন সম্পদ, ঠিক আছে, নো প্রবলেম, নাথিং রং এ দেয়ার। আবার দেখি রাস্তার ধারে এখনো কাঙাল পড়ে রয়েছে, ভিখারি পড়ে রয়েছে। হ্যাঁ, আমাদের কলকাতা শহরে এখনো সরেনি। এমনকি আমি বিদেশে বড় বড় দেশে গেছি, সেখানেও এখনো ভিখারি রয়েছে। এত উন্নত দেশগুলোতে দেখেছি তারা ঠিক সাবওয়েতে গিয়ে ভিক্ষা করছে, বাজনা বাজিয়ে ভিক্ষা করছে, তারা অন্যভাবে ভিক্ষা করে, সুন্দর মিউজিক বাজাবে, গান গাইবে, তারা ভিক্ষা করেন। অপূর্ব বিভিন্ন বড় বড় দেশ, আমেরিকা থেকে আরম্ভ করুন, সাউথ কোরিয়া মতন বলুন, যে কোনো ইউরোপে বলুন, সব জায়গায় ভিখারি আছে। কিন্তু আমাদের দেশের ভিখারি বড় ভগ্ন দশা, এবং এইখানে যে ভিখারি বলা যে কাঙাল, আরো বেশি ভয়ানক। এবং দেখবো জীবনের বৈপরীত্য, এবং দেখবো তারপরে দেখবো মৃত্যুর বৈপরীত্য, অর্থাৎ লাইফ অ্যান্ড ডেথ। এবং তৃতীয়ত আমরা দেখবো গন্তব্যের বৈপরীত্য, দ্য ডেস্টিনি, লাইফ, ডেথ অ্যান্ড ডেস্টিনি। তিনটে বিষয় আপনি আজকে শিখবেন। আজকে আমরা তাড়াতাড়ি করে দেখব। দেখুন, প্রথম জীবনের বৈপরীত্য একটু আগে আমি পাঠ করেছি, ধনবান লোকের বিষয়, আমি আর পাঠ করব না। সে ঘায়ে ভরা ছিল, দেখুন 21 পদে লেখা আছে। এবং সেই ধনবানের মেজে হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আপনার বাইবেলে বাঞ্ছাটা দাগ দিয়ে রাখবেন। আর একটা জায়গায় বাঞ্ছা আছে, মনে হয় কে বলতে পারে দেখি, তাড়াতাড়ি করে বলি, কে বলবে? ভেরি গুড নয়। অববাই পুত্রে যখন সে তার বাবার বাড়ি থেকে চলে এলো, তখন সে গিয়ে কোথায় জায়গা পেয়েছে? একটা চাকরি পাচ্ছে না, তখন শুয়োর দেখতে হবে, শুয়োর দেখাশোনা করতে হবে। আর শুয়োরের খাবার দেখে তার বাঞ্ছা হচ্ছে, আমি যদি খাবার খেতে পারতাম। তার বাবা ধনী জমিদার। প্রিয় ভাই বোন, অপূর্ব এই ঘটনা। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে সত্যিকারের গরিব, সে ইয়ে করছে, কিভাবে ভিক্ষা পেতে যায়। দেখুন, একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় পরতো, সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত, এবং প্রতিদিন এভরিডে জাঁকজমকের সাথে আমোদ প্রমোদ করত। তার ফটকদারে, তার সামনে দেখুন উল্টো দিকে রয়েছে ফটকদারে কি আছে? লাসান নামে একজন কাঙালকে রাখা হয়েছিল। কি ভয়ানক কন্ট্রাস্ট দেখুন। এবং লেখা আছে, এবং সেই ধনবানের মেজইতে পতিত গুড়া খাইতে বাঞ্ছা করিত। আর সব থেকে ভয়ানক বিষয়, তারপরে লাস্ট লাইন যেটা আছে দেখুন, এখানে লেখা আছে যে কুকুরে এসে তার ঘা চেটে দিত। আপনি ভাবতে পারছেন কি অবস্থা মানুষের? ভয়ানক। যাই হোক, আমরা এই দুটি ব্যক্তিকে একেবারে আলাদা দেখতে পাই, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট তারা। একজন ধনী ব্যক্তি ছিলেন আর একজন দরিদ্র ছিলেন। একজনের হৃদয় যা চাইতো সে তাই করতো, তাকে কোনো কিছু ভাবতে হতো না, কিছু চিন্তা করতে হতো না, একটা সাইন দিত, তার কাছে জিনিস চলে আসতো। তার উপভোগ ছিল কেমন ভাবে, আপনি দেখতে পাচ্ছেন তার পাশে বসে লোকেরা মজলিস করত। কিন্তু প্রিয় ভাই বোন, আমি এবারে বলবো যে অন্যজনকে দেখুন, দেখুন তার ঘায়ে ভরা, আমি একটু আগেই বলেছি, এবং সে ভালো খাবার খেতে একটু আকাঙ্ক্ষা করত, কিন্তু সে পেত না। জীবন এক বৈপরীত্যে রয়েছে, ইজ এ কন্ট্রাস্ট, লাইফ ইজ অফ কন্ট্রাস্ট। আমাকে বলতে হবে না, আপনি আজও কলকাতা শহরে গিয়ে দেখবেন যে আমাদের যে সমস্ত বস্তিগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ভালো প্রচেষ্টা, কিন্তু এরকম পৃথিবীর বিভিন্ন শহরে রয়েছে প্রিয় ভাই বোন। এখনো যদি যান লন্ডনে, আপনি দেখবেন কোনোভাবে তাই চেষ্টা করে লন্ডন শহরকে আরো এই সমস্ত থেকে মুক্ত করার জন্য। যাই হোক, আমরা দেখি প্রথম জীবনের বৈপরীত্য দেখলাম, জন্মগত বৈপরীত্য। কেউ কেউ মানে সোনার চামচ নিয়ে জন্মেছে, তাদের অদ্ভুত পরিবারে তারা রয়েছেন, তাদের বাড়িতে দুটো তিনটে বাড়ি রয়েছে, কি নেই, এবং তারা শক্তিশালী দেহ লাভ করে। কেউ একজন দুর্বল দেহ লাভ করে, কেউ একজন অসুস্থতা নিয়ে জন্মায়, আর একজন সুস্থ শরীরে জন্মায়, আপনি দেখতে পাবেন, এটা রয়েছেই। কিন্তু আমি আপনাকে বলতে চাই, কেউ কেউ খুব সুন্দর দেখতে। আপনার অনেকে মনে হবে, আমি যদি এরকম সুন্দর হতাম। নিজেকে ভাবুন, যে যে সুন্দর এখন ভাবছেন হয়তো বসে বসে, আমি খুব সুন্দরী বা সুন্দর দেখতে। ইয়েস,
ঈশ্বর কাউকে কাউকে খুব সুন্দরী করেছেন, তাই না? নাম বলবো নাকি? তারা লজ্জা পেয়ে যাবে, আমি বলতে চাই না। কেউ কেউ সুন্দর হয়েছে, কেউ কেউ খুব বুদ্ধি নিয়ে জন্মেছেন, অপূর্ব বুদ্ধি, বুদ্ধি দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, পালট হয়ে যেত, জানি না সেটা হতো কিনা, কিন্তু প্রভু আমাকে ডেকে আমাকে ওলট পালট করার জন্য ডাক দিয়েছেন। আর আমরা দেখি আইনের চোখে কিন্তু আমরা সবাই সমান, একজন ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো তফাৎ নেই, বাইবেল অনুসারে নেই, এবং আমার মনে হয় আমাদের আইনেতেও নেই। আমাদের সকলের কথা বলার অধিকার, সকলের শিক্ষা পাওয়ার অধিকার, সকলের খাদ্য পাওয়ার অধিকার আমরা জানি, আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে। এবং আমরা দেখতে পাই এই লুক 16 অধ্যায়, এই ধনী ব্যক্তির কি ছিল, একটা অদ্ভুত জিনিস ছিল। তার কি ছিল? সে দারুণ বুদ্ধি ছিল, দারুণ ব্যবসা করেছিল, প্রচুর টাকা আয় করেছিল। কিছু কিছু লোক খুব ভালো বড় বড় ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ের মধ্যে অনেক তফাৎ আছে। আমি একজন ব্যবসায়ীর কোম্পানিতে কাজ করতাম, আমি তখন পড়াশোনা করছি, আমার মাস্টার ডিগ্রি পড়ছি তখন। আর সেই সময় আমি একটা কোম্পানিতে কাজ করেছিলাম, তার নাম হচ্ছে হসপিটাল সাপ্লাই কোম্পানি। এখনো চিত্তরঞ্জন অ্যাভিনিউতে গেলে দেখতে পাবেন হসপিটাল সাপ্লাই কোম্পানি 110 চিত্তরঞ্জন অ্যাভিনিউ। আমার খুব ভালো লাগে এখনো স্মরণ করতে। এই অর্গানাইজেশনে যিনি হেড ছিলেন, তিনি আবার অ্যাসেম্বলি অফ গড চার্চের এল্ডার ছিলেন। 25 টাকা নিয়ে এসেছিলেন আন্ধ্রা থেকে তিনি, আর আজকের 2500 কোটি টাকার তিনি মালিক। এবং তিনি প্রভুর জন্য কি না করেছেন, আমি তো এই চার্চে ছিলাম, আমি দেখেছি এল্ডার হিসেবে, আমি অনেকবার বলেছি। এবং অদ্ভুত ভক্ত মানুষ ছিলেন। এল্ডার কারা হয় চার্চে? যারা বাইবেল শিক্ষা দিতে পারেন, যারা নেতৃত্ব দিতে পারেন, তাদেরকে বলা হয় এল্ডার। অন্য চার্চে তাকে বলা হয় বিশপ। বিশপ তারাই হতে পারে যাদের বাইবেল শিক্ষা দেওয়ার ক্ষমতা আছে। যাই হোক, আমি বলতে চাই এই লোকটির অর্থ উপার্জন করার ক্ষমতা ছিল। তাহলে দেখলাম জন্মগত বৈষম্য, তারপরে দ্বিতীয় হলাম বস্তুগত, কারো কারো মেটেরিয়াল অনেক লাভ, অনেক কিছু আছে। দেখুন, কারোর আছে আবার কারোর নেই, এই বৈষম্য আছে। কেউ কেউ প্রচুর সম্পদের মধ্যে থাকেন, হ্যাঁ, আবার অন্যের কিচ্ছু নেই, তাই না? কেউ কেউ এমন দেশে জন্মগ্রহণ করেছেন, আপনি যদি এমন এমন দেশ, আমি নাম বলবেন, আমার বন্ধু রিসেন্টলি ইউরোপে গেছিল, নর্ডিক কান্ট্রিতে, আমাকে বলছিল যে চিন্তা করা যায় না, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমেরিকাও আমি দেখেছি একটা ধুলো নেই, রাস্তার ধারে বাস চলে গেলে একটা ধুলো পাবেন না, পাতায় আপনি একটা ধুলো বার করতে পারবেন। বুঝতে পারছেন এমন একটা দেশ? আর আমরা এসি রুমে রয়েছি, এইটা আপনি কালকে গেছে দেখবেন ধুলোয় ভর্তি হয়ে গেছে। আমি জানি না। আর ওই নর্ডিক কান্ট্রিতে বলছিল সরস দেখ, না দেখলে বিশ্বাস করা যায় না, কি অপূর্ব দেশ। যাই হোক, কিন্তু আমি বলছি ভাগ্যবান যারা সেখানে জন্মেছে, আবার আমরা সেখানে জন্মাইনি, সো হোয়াট। কিন্তু ঈশ্বর আমাদের যেখানে রেখেছেন আমরা তার জন্য আনন্দিত হয়। আমরা দেখি এই ধনী ব্যক্তি প্রতিদিন বিলাসবহুল জীবনযাপন করত, এবং সেখানে দরজার বাইরে সেই দরিদ্র ভিখারি বসে থাকতো। সে কি কোনোদিনও তাকে খাবার দিত? আমি জানি না। ধন সম্পদ থাকা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। কেউ যদি মনে করে ধন সম্পদ থাকা খুব খারাপ, ভুল করবেন। বাইবেলে অনেক ব্যক্তি ধনী ছিলেন। আমি আপনাকে সেই কথা স্মরণ করিয়ে দেব। আমাদের শিক্ষা দেয় যেন আমরা দরিদ্রের প্রতি করুণা করি। খ্রিস্টান আমাদের দায়িত্ব। লোকে একটা ভুল ধারণা আছে, পয়সা দিয়ে খ্রিস্টান করা হয়। এখানে আজকে 6 জন বাপ্তিস্ম নিয়েছেন, তাকে কত পয়সা দেওয়া হয়েছে? কেউ দাঁড়িয়ে বলুন, সকলের সামনে বলুন, আর কত টাকা আপনি পেয়েছেন? উল্টে আমরা যারা এখানে বাপ্তি, তারা এখানে চার্চে দান করে। লোকেরা জানে না, ভুল শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা যেন দরিদ্রদের দেখাশোনা করি। আপনি দেখবেন যত খ্রিস্টান অর্গানাইজেশন, যেমন ওয়ার্ল্ড ভিশন এবং বিভিন্ন অর্গানাইজেশন তৈরি হয়েছে দরিদ্রদেরকে তুলে ধরার জন্য, তারা যেন ভালো হতে পারে। কিন্তু অনেক লোক হিংসা করে। কেন আপনি জানেন গ্রাহাম স্টেন্সকে কেন মেরে দেওয়া হয়েছিল? একটা কারণ, গ্রাহাম স্টেন্স সেই আদিবাসীদের মধ্যে এমন কাজ করেছিলেন, তারা মদ খাওয়া ছেড়ে দিচ্ছিল। তাহলে মদের ব্যবসা বন্ধ হলে তারা কি করে চলবে? এই ধনী ব্যক্তির মতন। এবং তারা ইংলিশ মিডিয়ামে পড়া আরম্ভ করেছে, তিনি স্কুল আরম্ভ করেছেন, মিশনারিরা স্কুল আরম্ভ করেছিল। আজকের আপনি অনেক ব্যবসাদার স্কুল দেখতে পাবেন, এমনকি মিশনারি স্কুলে ব্যবসাদার হয়েছে। কিন্তু এগুলো শুরু হয়েছিল সেই প্যাশন, সেই কলিং, আহ্বান থেকে, যেন আমরা কি করতে পারি, দরিদ্রদেরকে তুলে ধরতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি, আর তাদের পাশে দাঁড়াতে পারি। প্রিয় ভাই বোন, আমাদের বাইবেল শিক্ষা দেয়, দেখি আরিমাথিয়া জোসেফ কি ছিলেন? একজন ধনী ছিলেন।
আর তার একটা খুদে নতুন কবর ছিল, সেইখানে যিশুকে কবর দেওয়া হয়েছিল। নাথিং রং। আমরা যদি ধনী হই, আমার বাড়ি ঘর থাকে, খুব ভালো। এই যে বাড়িটা আমরা দেখছি, একজন ধনী লোক আমাদের অর্থ দিয়েছিলেন, জানেন, যিনি আমাকে কোনো দেখেনি। কি অপূর্ব! আপনি ভাবতে পারেন কোন লোক না দেখে টাকা দেবে, কোনো এগ্রিমেন্ট না করে টাকা দেবে, কোনো কন্ট্রাক্ট না করে টাকা দেবে, সই না করে টাকা দেবে? হতে পারে, ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। আরিমাথিয়া জোসেফ, তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন, ভক্ত মানুষ ছিলেন। স্যানেড্রিন তার একজন তিনি ছিলেন। বাইবেল বলে আরো যে অব্রাহাম ধনী ব্যক্তি ছিলেন, এবং আমরা জানি রাজা দাউদও অনেক ধনে ধনী ছিলেন, এবং তিনি তার সমস্ত ধন দিয়েছিলেন মন্দির নির্মাণের জন্য। আমার মনে পড়ে, আমরা একটা সিঁড়ি তৈরি করছিলাম, এমার্জেন্সি সিঁড়ি, লোহার সিঁড়ি, 3 লক্ষ টাকার মতন খরচা হয়েছে। আমাকে অনেকে বলেছিল ওটা দিয়ে একটা আপনি বিয়ে করতে পারতেন, লিফট লাগিয়ে দিলেই ভালো করতেন। এখনো প্রার্থনা করছি প্রভু যেন একটা লিফট করে দেন আমাদের, আমি জানি না। আর আমি যখন চার্চকে বললাম এই এমার্জেন্সি সিঁড়ির জন্য টাকা দিতে হবে, তখন আমি লজ্জা পাই, মাথা কিছু আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই অনেকেই পিছুপা হয়ে গেছিলেন। কিন্তু আমি বলতে চাই আরিমাথিয়া জোসেফকে দেখি, আমরা দেখি অব্রাহামকে দেখি, দে ওয়্যার চ্যানেল অফ ব্লেসিংস, তারা অন্যের জীবনে আশীর্বাদের কারণ রয়েছিল। আমি বলেছি, আমি যে ভাষায় রেডিও প্রোগ্রাম করতাম, একজন মহিলা বিধবা, তিনি যে তার জীবনের সমস্ত আমেরিকায় তিনি তার উপার্জন দিয়ে, তার কেউ ছিল না, তিনি সব দিয়ে গেছিলেন। আজকের 78টা ভাষায় সারা বিশ্বেতে লোকেরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈশ্বরের বাক্য জেনে মুক্তি পেয়েছে। ভারতবর্ষে কত মণ্ডলী স্থাপিত হয়েছে ঈশ্বরের বাক্য শুনে। আমি আপনাকে বলছি, দ্যাটস আ গ্রেট। আমরা দেখি গীত সংহিতা 62 অধ্যায় 10 পদ কিন্তু বলে, কি ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না। ভেরি ডেঞ্জারাস, মনে রাখবেন। শুধু তাই নয়, আমি আরেকটা বাইবেল পদ আপনাদের পড়ে শোনাতে চাই। 1 তিমথিও তার 6 অধ্যায় 9-10, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষা ও ফাঁদে ও নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। প্রিয় সাবধান, সে সকল মনুষ্যদেরকে সংহারে ও বিনাশে আনে। কত লোক পড়ে গেছে অর্থের জন্য, আপনারা জানেন, ঘুষ নেওয়া ইত্যাদি। আজকের আমরা মন্ত্রীদের বিষয় শুনছি ইত্যাদি, এবং অনেক খ্রিস্টান লিডারদের কথা শুনছি। কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল, বলছে, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে কি হয়েছে, বিপদগামী। আপনি বিপদগামী হয়ে যাবেন যদি প্রভু আপনার জীবনে প্রথম এবং প্রধান না থাকে। এবং লেখা আছে যে অনেক যাতনার কণ্ঠকে আপনাকে আপনাদিওকে বিদ্ধ করিয়াছে। ওয়াও! আপনি চিন্তা করুন, এটা কাঁটার মতন আপনাকে জ্বালাবে যদি ওই অর্থের প্রতি মোহ আপনাকে রেখে দিয়েছে। আপনাকে বেরিয়ে আসতে হবে। মোহের কথা না, আপনাদের অনেকবার গল্প বলেছি। একবার 100 খানা, আমরা একটা কনফারেন্সে গেছি, এবং একটা কনফারেন্স থেকে বেরিয়ে এসেছি, হাওড়া স্টেশনে নেমেছি। 100 খানা ওই যে প্লেট আমরা নিয়ে যেতাম যেন ধুয়ে খাওয়াবো, তাহলে আমাদের খরচা কম হবে। তাই 100 খানা প্লেট যখন হাওড়া স্টেশনে আছি, আমাদের পুরো গ্রুপ এসছে, অফিস স্টাফরা এসছে, ওরা ওই থালাটা না তুলে সোজা বেরিয়ে চলে গেছে ট্যাক্সি নিয়ে। রাত্রিবেলা আমাকে ফোন করছে, বলছে, স্যার ওই ইয়েগুলো আসেনি, প্লেটগুলো আসেনি, আমরা কি করবো? না, এত রাত্রি গিয়ে কিছু হবে না, কালকে সকালে দেখা যাবে। আমার স্ত্রী পাশে বলে, হ্যাঁ তুমি ঘুমাচ্ছ, 100 খানা প্লেট। ঠিকই কথা বলেছে, তার দিক দিয়ে সে ঠিক। 100 খানা প্লেট আর তুমি ভসভস করে ঘুমাবে? ছেড়ে দাও, ঈশ্বর যদি চান পেয়ে যাবো। তারপরের দিন যখন তারা গেছে, পুলিশে গিয়ে বলেছে, তখন যে এই একটু পরেই আমরা এটাকে কি করতাম, পাঠিয়ে দিতাম কোথাও। আমরা পেয়েছি না, আমরা সব পেয়ে গেলাম। তাই আপনাকে দুশ্চিন্তা করার দরকার নেই। ঈশ্বর ঠিক আমাদের সকল ভার নেন, সকল দেন। আমরা দেখি নিঃসন্দেহে এই লক্ষ্মী সম্পর্কের লোকেরা খুব প্রশংসা করতো। ধনী লোকদের সবাই প্রশংসা করে, হ্যাঁ, দারুণ লোক, অনেক দান দিত, লোককে খাওয়াতো, এটা মন ছিল। আরে ভিখারি কি খাওয়াবে রে বাবা? ভিখারির কাছে তো যাওয়ার জন্য গন্ধ লাগে, মনে হয় যে কি করে যাব, তাই নয় কি? তাই জন্য আমরা কি দেখি, আমরা যেন কেউ দরিদ্রদের সঙ্গে হতাশায় কথা না বলি। ও তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না, তুমি কি দেখো ঈশ্বর তোমাকে কি করেছেন। মনে রাখবেন, আমাদের বলা উচিত, কি বলা উচিত, ঈশ্বরের কৃপায় আমি যেখানে আছি সেখানে ঠিক আছি।
ঈশ্বর আপনাকে যেখানে এনেছে, ঈশ্বর আমাদেরকে উঠাতে সম্ভব। ইট ইজ পসিবল। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলছি 25 টাকা নিয়ে এসে বিরাট মালিক হয়েছেন। আমি আপনাদের গল্প বলছি, কোলগেট, মিস্টার কোলগেট। আমার ওটা গল্প না, ইন্টারনেটে গিয়ে ওর গল্পটা পড়ে নেবেন। উদ্ভ্রান্ত যুবক কোলগেট, সে জানতো না জীবনে কি করবে। সেই ক্যাপ্টেন বলেছিল জাহাজে, একটা কাজ করবে, তুমি ব্যবসা করো, যাও তুমি লন্ডনে গিয়ে ব্যবসা করো। আমেরিকা থেকে লন্ডনে যাচ্ছে। আপনারা জানেন ইউরোপ তখনকার দিনে ইন্ডাস্ট্রির জন্য খুব বিখ্যাত ছিল। কোলগেটকে বলেছিলেন ক্যাপ্টেন, তুমি যাবে যখন, তখন একটা দারুণ চার্চ খুঁজবে, যেখানে বাইবেল শিক্ষা দেওয়া হয়, আরাধনা করা হয়, যেখানে সহভাগিতা করা হয়। আমাদের এগুলো বললে এগুলো ভালো লাগবে না, এগুলো আমাদের কাছে পছন্দ লাগে। দিস ইজ এ ভেরি। আর একটা জিনিস বললেন, তুমি যা আয় করো তার দশমাংশ তুমি দিয়ে দেবে। আজকে সারা বিশ্বে আমার নাম কেউ জানে না, কোলগেটের নাম সবাই জানে। সকালবেলা উঠলে দাঁত মাজতে হয়। খালি কোলগেট পামোলিভের কত কি জিনিস আছে, শুধু দাঁত মাজা নয়, কোলগেট কোম্পানি সারা বিশ্বে বিখ্যাত। একটা মানুষের দর্শন একটা ক্যাপ্টেন দিয়েছিল এবং তার জীবনটা বদলে গেছিল, প্রিয় ভাই বোন। তাই আমি বলছি, আমাদের বলা উচিত, ঈশ্বরের কৃপায় আমি যেখানে আছি সেখানেই আছি। আমরা কখনো যেন হতাশা আমাদেরকে শেষ করে না দেয়, সেটাই আমি আপনাকে বলতে চাই। আচ্ছা, জীবনের বৈপরীত্য দেখলাম, এবং দ্বিতীয়, তাড়াতাড়ি করে যেতে হবে, হয়ে গেছে। দ্বিতীয়, মৃত্যুর মধ্যে বৈপরীত্য। 16 অধ্যায় 22 পদে এখানে লেখা আছে, আমি পাঠ করছি, এখানে আমি দিয়েছি, দেখছি, হ্যাঁ দিয়েছি। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। ভালো করে দেখুন, কোলে, বুঝুন লেখা আছে ইংরাজিতে। আর তখনকার দিনে যখন পার্টি হতো, তখন আমি একটা বিয়ে বাড়িতে গেছি। আমার মা তো হেডমিস্ট্রেস ছিলেন, আর এখানে মুখার্জি বাড়ি, তখনকার দিনে বহু বছর আগে কথা, এরকম বিরাট খাট মতন, সেখানে বড় বড় তাকিয়া থাকতো, আর এরকম ভাবে শুয়ে থাকতে, বসে থাকতে সবাই এসে দেখা করতেন। আমি দেখেছি আমার জীবনে, জমিদার তারা। আর এরকমই কিন্তু, প্রিয় ভাই বোন, কাঙাল মরে গেল, আর কোথায় গিয়ে স্বর্গদূতগণ তাকে নিয়ে গেল একেবারে অব্রাহামের কোলে, স্বর্গে বসাইলেন। আর সেই ধনবান মরিল এবং কবর প্রাপ্ত হইল। এখানে দেখুন দুটো জিনিস, দুজনেই, একজন ধনী একজন দরিদ্র, দুজনকেই মরতে হবে। ডেথ ইজ মাস্ট। হ্যাঁ, আমরা মৃত্যু থেকে বাঁচতে পারি না, প্রিয় ভাই বোন, মৃত্যু আমরা এড়াতে পারি না। আমরা সকলে মৃত্যুর অধীন। কিন্তু যদি আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বাস করি, there is a hope, মৃত্যুর পরে জীবনও আছে, আছে আছে, মৃত্যুর পর জীবনও আছে। প্রিয় ভাই বোন, আশা আছে। আপনাকে ভাবতে হবে না যিশু বেঁচে উঠেছিলেন মৃত্যুর পরে, তেমনি আমাদেরও কবরগুলো খুলে যাবে। বাইবেল বলে, সত্যি কথা বলে, সেই জন্য আমরা কবর দিই, প্রিয় ভাই বোন, আপনাকে জানতে হবে এটা। আমি বলতে চাইছি, বিশেষ করে ভিক্ষুক মারা গেলে সম্ভবত কোনো অনুষ্ঠান ছাড়াই করেছে। তখনকার দিনে হয়তো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কোনো লোক নেই, আত্মীয় স্বজন নেই। আমাদের চাচা একজন আসতেন, খেলাদা, সবাই কতজন আমি জানি না খেলাদাকে মনে আছে, পুরোনোদের মধ্যে কে আছে দেখি খেলাদাকে মনে আছে? খেলাদা মনে আছে, ও রুমকির মনে আছে, দাও খেলাদা, আর সব হাত নিচু, কেউ জানে না খেলাদা। খেলাদা এইখানে আমরা বাইবেল কুইজ করেছিলাম, ফার্স্ট হয়েছিল, একটা 2-in-1 পেয়েছিল, এত বড় চার্চ থেকে আমরা দিয়েছিলাম। খেলাদা বাড়িতে একদিন গিয়ে দেখলাম, খেলাদা একলা থাকে, একটা ঘর, আত্মীয় স্বজন আমাকে দেখাশোনা করে না, আমাদের কাছে চলে আসতেন, চার্চের অনেক কাজ করতেন, খাওয়া দাওয়া করতেন, ইত্যাদি ইত্যাদি। খেলাদাকে জিজ্ঞেস করলে বলবে না কিছু, আমাদের কাছে আবার ভাবতে শুনিয়েছিলেন। একদিন আমরা বললাম, চলো, অনেকদিন খেলাদা আসে না, গিয়ে দেখে আসি। আত্মীয়রা বললো তিনি তো মারা গেছেন। প্রিয় ভাই বোন, আবার এই ভিখারির কোনো আত্মীয়, কোনো আইডেন্টি, তখন থেকে আধার কার্ড ছিল না, যে আধার কার্ড দেখে বার করবে কিছু, তো আশাই ছিল না। প্রিয় বোন, দেখুন এখানে ভিখারি পড়ে আছে, আর দেখুন ধনী লোকের পাশে কত লোক এসে কাঁদছে, মরা কান্না করছে, কত রকম কান্না করছে। হ্যাঁ, ও কি লোকটা চলে গেল, লোককে কত খাওয়াতো, কত অর্থ দিত, লোকেরা বলে বেড়াচ্ছে। কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের জানতে হবে একটা জিনিস, কিন্তু ধনী ব্যক্তির কবর দেওয়া হয়েছিল, সম্ভবত ধনী ব্যক্তির প্রশংসাও করা হয়েছিল। আমি আপনাকে আজকে সকালবেলা বলতে চাই, প্রশংসা
আমরা যখন কারোর বিষয়ে প্রশংসা করি, তার গন্তব্য পরিবর্তন করে না। বাইবেল কি বলে? রোমিও 3:10, ধার্মিক বলে কেউ নেই। এই লোকটা লোকেরা বলছিল দারুণ লোক, এ দিয়ে তার ডেস্টিনি, তার গন্তব্য পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোন, ধার্মিক কেহই নাই, একজনও নাই এই পৃথিবীতে বলা হচ্ছে। এইটা অনেকে আবার বিশ্বাস করবে না। ওরে বাবা, জন্ম থেকেই আমরা পাপী। একটা লোকও পাপহীন ভাবে জন্মায়নি। যে কোনো গুরু, যে কোনো নবী, সব। কি বলছেন আমি পুলপিট থেকে? ইয়েস, রক্তের মধ্যে দিয়ে পাপ প্রবাহিত হয়। তাহলে যিশুর কি হলো? যিশু তো জন্মই হয়নি মানুষের দ্বারা, পবিত্র আত্মা দ্বারা হয়েছে। এই জন্য পাপের রক্ত তার মধ্যে প্রবেশ করেনি, তাই জন্যই তিনি পবিত্র, তাই জন্য তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন, তাই জন্য তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। দ্যাটস দ্য রিজন। হি ইজ অনলি ওয়ান অ্যান্ড অনলি। মৃত্যুকে জয় করেছেন। আমরাও মৃত্যুর পরে জীবন আছে, তাই তো দেয়ার ইজ এ হোপ। পৃথিবীর কারোর এরকম আশা নেই, জানে না কোথায় যাব। এই ভুলে যাও ওটা, ওটা নিয়ে চিন্তা করো না বেশি। আপনাকে কিছু লোক বলবে আপনি ইঁদুর হয়ে জন্মাবেন, আপনি শাস্তি পাবেন ইঁদুর হয়ে। তার মানেটা কি? ইঁদুর জানবে আপনি ও শাস্তি পাচ্ছে? জানতেই পারবে না। আপনি আরশোলা হয়ে জন্মাবেন, ওরা বলে দেবে, কেন তুমি ভালো কাজ করনি, সে আরশোলা হয়ে জন্মাবে। আরশোলা শাস্তি পাচ্ছে, সে জানবে আরশোলা? খালি মানুষ জানতে পারে কি শাস্তি। ভাই বোন, আমাদেরকে ভ্রান্ত করা হয়েছে ফিলোসফি দিয়ে। আমি বলছি মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে আমাদের ইব্রিয় পত্রে, বাইবেলে বলা হয়েছে। আর কোনো চান্স নেই। আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ হইয়াছি যিশু বাবদ হয়ে। আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান। নাথিং ইজ গুড ইন আস। আমাদের মধ্যে ভালো কিচ্ছু নেই যা আমাদেরকে মুক্ত করতে পারবে, আমাদেরকে ঈশ্বরের সামনে দাঁড়াতে সাহায্য করবে। ঈশ্বরের ধার্মিকতা বস্ত্র তিনি আমাদেরকে দান করেন। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন, আপনি জানেন কি? ইটস হিজ গ্রেস, তার অনুগ্রহ। অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, তোমাদের কর্মের ফল নয়, যেন শ্লাঘা না করো। ঈশ্বর তা আমাদেরকে দিয়েছেন। দ্যাট ইজ দ্য গ্রেস অফ গড। আপনি দেখুন, দুটো তফাৎ দেখুন। একজন নরকের নরাকলে, এটা কিন্তু ছবি করা হয়েছে, ইট ইজ নট এক্স্যাক্টলি, এটা মানুষকে বোঝানোর জন্য। আর স্বর্গেতে দেখবে যে অব্রাহাম গিয়ে পৌঁছেছেন। প্রিয় ভাই, শুধু প্রশংসা করেনি। ধনীর অন্ত্যেষ্টিক্রিয়া কেমন হয়? সামনে 20খানা গাড়ি যাবে, তার সামনে যাবে, কি বলে, কনভয় যাবে। ও দেখলে অবাক হয়ে যাবেন। ফুলের একবারে তোড়ায় ভর্তি থাকবে, চারিদিকে সেন্ট দিয়ে ভরিয়ে দেবে, হ্যাঁ, আর লোকেরা হাউতাস করবে। নাথিং উইল চেঞ্জ হিজ ডেস্টিনি। কোনো কিছুই তার গন্তব্যকে পরিবর্তন করবে না। মানুষের প্রশংসা তার গন্তব্য পরিবর্তন করবে না। তার অন্ত্যেষ্টিক্রিয়ার সকল আয়োজন কোনো কিছু চেঞ্জ করবে না। গন্তব্য মৃত্যু, মৃত্যু। কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই পৃথিবীতে। আপনি মনে করছেন আমি দেখে নেবো, যাওয়া হবে, কিচ্ছু করার নেই আপনার। আপনি আমেরিকাতে গিয়ে যদি বলেন আমি ঢুকবো দেশে, আপনাকে মার দিয়ে তারপরেই পাঠিয়ে দেবে। এখন তো ঢুকতেই দিচ্ছে না, বুঝতে পেরেছেন? আমেরিকা এমন একটা দেশ, আমেরিকা বলে নয়, আমি অনেক দেশে দেখি, সাউথ কোরিয়া দেখেছি, আমার ভিসা আছে, ঢুকতে দিচ্ছে না। বুঝতে পেরেছেন? আমরা গরিব দেশ, যে গরিব দেশ বলে হংকং এ ঢুকতে দিচ্ছে না, আমার ভিসা আছে। কিন্তু সত্যিকারে যদি আপনার কোনো দেশে যেতে হয়, ভিসা নিয়ে যেতে হবে। আপনি যদি সত্যি স্বর্গে যেতে চান, ইউ হ্যাভ টু টেক আ ভিসা ফ্রম জিসাস। যিশুর কাছ থেকে আপনাকে নিতে হবে সেই ভিসা। আপনার জীবনে সেই স্ট্যাম্প, হৃদয় পবিত্র আত্মার স্ট্যাম্প লাগিয়ে দেয়। বাইবেল বলছে আত্মা আমাদেরকে স্ট্যাম্প লাগায়। ইফিসীয় পত্রে 2 অধ্যায় বলা হচ্ছে তিনি আমাদেরকে শিলমোহর করে দেন। The Holy Spirit gives that. মানুষ দেয় না, পবিত্র আত্মা। মানুষ, আপনি যখনই যিশুকে বিশ্বাস করেছেন, পবিত্র আত্মা আপনাকে শিলমোহর করেছেন, নট ম্যান। সরসমণ্ডল করেনি। ইজ গড থ্রু হিজ স্পিরিট। ইউ ডু নট নো চেঞ্জ। এখানে আজকে যারা বাপ্তিস্ম হয়েছে 6 জন, তাদের কারোর সঙ্গে কথা বলে যান আপনারা, তারা কত টাকা পেয়েছে চার্চ থেকে। খ্রিস্টানরা পয়সা দিয়ে খ্রিস্টান করে, জিজ্ঞেস করুন, তারা চার্চকে পয়সা দেয়, আমরা দিই না। প্রিয় ভাই বোন,
অন্ত্যেষ্টি ক্রিয়া আমাদের গন্তব্য পরিবর্তন করবে না। আমার মা যখন মারা গেছিলেন, আমার মনে আছে এক বিরাট বিরাট বাসে করে লোক গেছে। আমার কি গর্ব, গর্বে টকবক টকবক করছে, জানতাম না। আমার মা হেডমিস্ট্রেস ছিলেন এখানে স্কুলে। আমি বাবা কত জনসাধারণ যাচ্ছে। আমি যখন আমার অফিসে গেছি, গিয়া আমার বসকে বলেছি, তিনি সাউথ এশিয়ার ডাইরেক্টর ছিলেন, ডক্টর এমিল চিবাসি, সরস আমার চোখ খুলে দিয়েছিলেন, দিস ইজ নট রাইট, এইটা যথেষ্ট নয়। কত লোক গেছিল কবরে, কিন্তু সব থেকে বড় কথা, মা কি যিশুকে জেনে স্বর্গে গেছে, সেটাই তো গুরুত্বপূর্ণ। যদি আপনার মা বা বাবা আজও যিশুকে জানে না, দিস ইজ ইয়োর টাইম। আপনার ছেলে মেয়ে যদি জানে না, দিস ইজ ইয়োর টাইম। ডোন্ট ডিলে, আফটার দেন দেয়ার ইজ নো চান্স। বাইবেল বলে মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। দেয়ার ইজ নো সেকেন্ড চান্স, নো সেকেন্ড চান্স। সেই জন্য খ্রিস্টানদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, বাইবেল সম্পর্কে শিক্ষা দেওয়া। মৃত্যুর পরে জীবন আছে, আছে আছে, জীবনও আছে, মৃত্যুর পরে জীবনে। কি অপূর্ব গান লিখেছে আমাদের পরিচিত এক দিদি, দারুণ গান। তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রিয় ভাই বোন, আমি শেষ করতে যাচ্ছি। তাহলে জীবনের বৈপরীত্য, দ্বিতীয় মৃত্যুর মধ্যে থার্ড ওয়ান, লাস্ট ওয়ান, অনন্তকালের একটা বৈপরীত্য, দ্য কন্ট্রাস্ট ইন লাইফ, ইন ডেথ অ্যান্ড ইন ডেস্টিনি। আপনি কোথায় যাবেন বা আমি কোথায় যাব? মনে রাখবেন, এই অনুচ্ছেদে প্রভু যীশু কি করেছেন? পর্দা খুলে দিয়েছেন। প্রিয় ভাই বোন, পর্দা খুলেছেন এই প্রথম। আর কেউ পর্দা সরাতে পারেনি, যিশুই পর্দা সরিয়েছেন। কি পর্দা সরিয়েছেন প্রিয় ভাই বোন? কেবলমাত্র বাইবেল বা যিশু আমাদের কাছে কি প্রকাশ করেন? দেয়ার ইজ অ্যান ইটারনিটি। কে বলেছে? কে বলে মরলে আপনাকে আবার একটা অন্য কিছু হয়ে জন্মাতে হবে? আমি তো একটাকেও দেখতে পেলাম না। কোনো ইঁদুরগুলো বলে না আমি আগে মানুষ ছিলাম, কোনো মানুষও বলে না আমি কি ছিলাম। বলে একটা মানুষকে দেখাবেন তো যে আগের জন্ম থেকে মরে এই জন্মে এসে, এপারের জন্মে এসে? একটা ইঁদুরকে বলে শোনাবে, শুনবেন কানে কাটে গিয়ে কি বলছে। ওরে বাবা, আমি আগে ছিলাম বলে আমি ইঁদুর হয়েছি। আপনাকে, আমাকে, সবাইকে ভ্রান্ত করা হয়েছে, সত্যকে ভুলিয়ে রাখা হয়েছে। আপনাকে একটা গগলস পরিয়ে দেওয়া হয়েছে, so that you may not see the truth of God. You cannot see the eternity, যেন আপনি অনন্তকে দেখতে না পান। ভুলিয়ে রাখা হয়েছে। চশমা পড়লে, কালো চশমা পড়লে সূর্যের তাপ দেখতে পাওয়া যায় না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আজকের জগতের অবস্থা। তাই আমি বলতে, একমাত্র বাইবেল এবং যিশু বলেন, প্রিয় ভাই বোন, আমরা একটা জিনিস জানি যে মৃত্যু বিলুপ্তি নয়। এইটাই জেনে রাখুন আজকে সকালবেলায়, ইট ইজ নট এন্ড। মৃত্যুর পর জীবনও আছে। কি জীবন সেটা জানতে হবে আপনাকে। দ্যাট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি খুব শান্তিতে আছেন না? আপনি স্বামীকে সন্তুষ্ট করছেন, প্রতিবাসীকে সন্তুষ্ট করছেন, আর কতজনকে সন্তুষ্ট করবেন? করে যান। ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয় আপনার। আপনি যখন অন্যদেরকে সন্তুষ্ট করছেন, তখন আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন, কেউ সন্তুষ্ট হবে না আপনার কাছে। দিস ইজ ফ্যাক্ট। যিশু বলছেন, আমি শান্তি দিতে আসিয়ানি, আমি আসিয়াছি খড়গ দিতে। দেয়ার উইল বি এ ডিভিশন যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ডিভিশন হয়ে যাবে। তুমি যাও, যেখানে যাচ্ছ যাও। অবশ্য বিশ্বাস করে, তার স্বামী বিশ্বাস করে, মিসেস দে বিশ্বাস করে, তার মেয়ে কি বিশ্বাস করে? আবারও তো বিশ্বাস করে, তার স্বামী কি বিশ্বাস করে? বিগ কোয়েশ্চেন। আপনি কি বিশ্বাস করেন? আজকে সকালবেলা আমি আপনাকে জানতে চাই। প্রিয় ভাই বোন, আমরা জানি, কারণ যিশু পুনরুত্থিত হয়েছেন, মৃত্যুকে জয় করেছেন। তিনি এক আত্মিক দেহ লাভ করেছেন, আমরাও লাভ করব। আমাদের আত্মা কোথাও না কোথাও অস্তিত্ব আছে প্রিয় ভাই বোন, মনে রাখবেন। কালক্রমে কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূত তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসিয়ে দিলেন। দেখুন, একটা ভিখিরি ঘাওয়ালা লোক স্বর্গে চলে গেছে, স্বর্গদূত নিয়ে চলে গেছে। আর এখানে লোকেরা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, গান করছে, কীর্তন গাচ্ছে, কত কিছু হচ্ছে, খাওয়ানো হচ্ছে। ওরে বাবা, কত কি! 3-4 দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই ভিখারির তো কিছু খাওয়ানো নেই, কিন্তু আছে, দেয়ার ইজ এ ফিস্ট ইন হেভেন। It is not funeral, but it is a feast in heaven.
আমি একটা ভিডিও করেছিলাম ইউটিউবে, ফাস্টিং টু ফিস্টিং, সব থেকে বেশি লোকে শুনেছে ফাস্টিং টু ফিস্টিং, এখনো আছে ইউটিউবে। প্রভুকে ধন্যবাদ দিই। প্রিয় ভাই বোন, স্বর্গের বিষয়ে আমি আপনাকে বলে নিই একটা। স্বর্গ হচ্ছে পবিত্র স্থান, পাপ সেখানে যাবে না। ইউ ক্যানট গো উইথ দিস বডি। এটা যে রক্ত মাংসের শরীর, সেখানে যেতে গেলে ঈশ্বর আমাদেরকে নতুন দেহ দান করবেন। ইজ এ ট্রান্সফর্মড লাইফ। রক্ত মাংসের দেহ স্বর্গে যেতে পারে না। এটা প্রতাপপূর্ণ প্লেস, যেখানে ঈশ্বর এবং তার পুত্রের প্রতাপ, সেখানে সূর্যের আলোর প্রয়োজন নেই। প্রকাশিত বাক্য বলছে হিজ প্রেজেন্স ইজ দ্য লাইট। ক্যান ইউ ইমাজিন? যিনি স্বর্গে সূর্য সৃষ্টি করেছেন, তার লাইট চিন্তা করুন। সে মানুষ দেখতে পায় না, তার কোনো দেহ নেই। প্রিয় ভাই বোন, আমরা কিন্তু যিশুর কোনো মূর্তির আরাধনা করি না, মনে রাখবেন। দ্যাটস এ সিন, পাপ, মূর্তির আরাধনা করা। বাইবেল তাই বলে। প্রস্তুতিপূর্ণ যা স্থান, যেখানে প্রস্তুত, যিশু বলছেন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায়, না 15 অধ্যায়, 12 অধ্যায়, 14 অধ্যায়, 14 অধ্যায়, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। কি অপূর্ব! ইজ এ প্রিপেয়ার্ড প্লেস ফর দ্য প্রিপেয়ার্ড পিপল। তাই জন্য তৃতীয়, প্রস্তুতিময় লোকদের জন্য স্থান। সবাই যেতে পারে না। আর ইউ রেডি? আর ইউ রেডি? গেট রেডি নাও। It's not too late. Anytime you can start getting ready. যে কোনো সময় আপনি পারেন নিজেকে প্রস্তুত করতে। This is the thing. God wants you to get ready to go to that place. ওহ প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। সেই এক স্থান, মৃত্যুর পর আপনার আমার আত্মা কোনো না কোনো একটা স্থানে থাকবে, আমি জানি না কোনটা। It is God's hand. It is God's desire, is God's plan. কিন্তু এখানেই তার সিদ্ধান্ত হয়ে যেতে হবে। আপনি ভাবেন না ওখানে গিয়ে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত এখানে। আপনি যদি যিশুকে বিশ্বাস করেছেন, তাকে পরিত্রাতা প্রভু বলে স্বীকার ও গ্রহণ করেছেন, আপনাকে কিচ্ছু, স্বর্গে যেতে গেলে কোনো মূল্যই দিতে হয় না। আমি দেখছিলাম কতজন লোক কি সব বয়ে বয়ে নিয়ে রাস্তায় যাচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম কি কষ্ট করছে, কিসের জন্য আমি জানি না। কিন্তু ঈশ্বরের কাছে যেতে গেলে কিচ্ছু নিয়ে যেতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। যা কষ্ট করার প্রভু যিশু করেছেন ক্রুশের উপরে। হি হ্যাজ ডান এভরিথিং। তিনি সম্পূর্ণ করেছেন, নাথিং টু অ্যাড। আপনাকে কিচ্ছু করতে হবে না। ইউ হ্যাভ টু বিলিভ, বিশ্বাস করতে হবে। কি ভাবছেন এটা খুব কঠিন? ইয়েস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এইখান থেকে এইখান পর্যন্ত কত মাইল আপনি জানেন না, কত মাইল। আপনি ভাবছেন এইটুকুনি 5 ইঞ্চি না 4 ইঞ্চি, বাট দেয়ার আর মাইলস। এখান থেকে এই মাথায় আমরা অনেকে বিশ্বাস করি, কিন্তু হৃদয়ে বিশ্বাস করি না। ঈশ্বর আপনাকে আমাকে সাহায্য করুন প্রিয় ভাই বোন। কালো করে কাঙাল মরে গেল, আমরা দেখলাম স্বর্গদূত নিয়ে গেল। আর এই লোকটি যে ধনবানের বাড়িতে মেজ থেকে তার টেবিলের তলায় গুঁড়ো গাড়া খাওয়ার জন্য বাঞ্ছা করতো, কুকুরা যার ঘা চেটে দিত, সে কি করছে? কি ভোজসভায় আছেন, সম্মানের সর্বোচ্চ স্থানে। আপনি জানেন যোহন যিশুকে ভালোবাসতেন, তাই তিনি সব সময় হেলে পড়তেন, রিক্লাইনিং। তিনি সব সময় হেলে থাকতেন বুকের কাছে। এক্স্যাক্টলি সেই বিষয় আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে অব্রাহামের কোলে বসে আছেন, তার বুকের কাছে আছে কে? এই ভিখারি। আপনি কি চান না এটা? আমি তো চাই। জানেন স্তিফানকে যখন পাথর ছুঁড়ে মারছে, দেখা যাচ্ছে স্বর্গেতে যিশু তার সিংহাসন থেকে দাঁড়িয়ে উঠেছেন। ক্যান ইউ ইমাজিন? একমাত্র এক জায়গায় বলছেন যিশু দাঁড়িয়ে উঠেছেন তাকে রিসিভ করার জন্য। হি ওয়ান্টস টু রিসিভ ইউ। বিশ্বাস করুন, আপনাকে রিসিভ করার জন্য কে আছে? কেউ নেই। আমি যখন অফিস থেকে ফিরি তখন কেউ আমাকে রিসিভ করে না। যে একটা লোক সারাদিনের পরে পরিশ্রম করে ফিরেছে, কেউ, নোবডি কামস টু রিসিভ মি। কিন্তু যিশু আপনাকে রিসিভ করবেন। হি উইল রিসিভ ইউ। তিনি দাঁড়িয়ে উঠছেন যদি আপনি যিশুর জন্য মূল্য দিচ্ছেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর আশীর্বাদ করুন। প্রিয় ভাই বোন, যখন আপনি কোন একজন ব্যক্তিকে প্রভু হিসাবে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান, that invitation is not funeral, it is for feast. কি বুঝতে পারলেন? আপনি যখন কাউকে বলেন আপনি যিশুকে প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করুন, তখন
আপনি কোন কবরস্থানে যেতে বলছেন না, তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে বলছেন না, আপনি তাকে বলছেন চলুন এক ভোজে চলুন। এ ফিস্ট উইথ গড, দ্য ফিস্ট উইথ গডস পিপল, ঈশ্বরের লোকেদের সঙ্গে আরাম আনন্দ। ক্যান ইউ ইমাজিন হোয়াট এ গ্রেট জয়। আপনি দেখবেন ঈশ্বরের লোকেদের সঙ্গে আপনি বসে আছেন, ভালো লাগছে আপনার। দ্য পয়েন্ট ইউ গো ব্যাক টু ইউর রুম, আই ডোন্ট থিঙ্ক সো ইউ উইল এনজয় দ্যাট। দেখবেন আপনি, সবাই বলে মিসেস আবাদত্ত এখানে বসে আছেন, আমাকে বলেন আমি একটা সপ্তাহ বসে অপেক্ষা করি পাদ্রীবাবু, কত রকম রোগ ওনার। ঠাকুরপুরে অনেক চার্চ পড়ে রয়েছে, অনেকগুলো চার্চ আছে, ওনার বাড়ির পাশে একটা চার্চ আছে, বাড়ির সামনে একটা চার্চ আছে, এইখানেই আসতে হবে তাকে। কেন? কি জন্যে? আপনি এখন এখানেই আসেন কেন? আপনি তো ওখানেই যেতে পারতেন। নো, আমি এখানে আসবো। প্রিয় ভাই বোন, অব্রাহামের কোলে বসাইলেন মানে হচ্ছে কোল মানে হচ্ছে স্বর্গে, এটা সঠিক স্থানে, প্লেস অফ ফিস্ট, নট ইন দ্য প্লেস অফ ফিউনারাল। ঈশ্বর চান আমরা যেন ফিস্টে যাই। প্রিয় বোন, ঈশ্বর হচ্ছেন সর্বদয়ালু, ইজ এ প্রেমিক লাভিং গড। ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন omniscient গড, তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। ইংলিশটা কি? পাওয়ারফুল, অল পাওয়ার, অলমাইটি গড, অমনিপোটেন্ট গড। আর তাই জন্য তিনি আমাদের জন্য কি করেছেন বলুন তো? প্রেমিক ঈশ্বর, সর্বজান্তা ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আপনার আমাদের কি করেছেন? আমাদের জন্য তিনি করেছেন স্বর্গ, আর কিচ্ছু নয় প্রিয় ভাই বোন, স্বর্গ। আপনার আমার জন্য স্বর্গ করেছেন। তার লক্ষ্য আমরা একটা স্বর্গে যাওয়া খুব সহজ, যেন যিশু আপনার আমার জন্য মরেছেন। নাথিং হ্যাজ টু বি অ্যাডেড, কিচ্ছু করতে হবে না। নরকে যাওয়া খুব কঠিন। এইবার আপনাকে বলবো, আপনি নরক মনোনয়ন করবেন? ইটস ভেরি টাফ। আপনাকে নরকে যেতে গেলে ঈশ্বরের বাক্যকে পরামলিত করতে হবে, ঈশ্বরের পরিকল্পনার উপরে আপনাকে পা দিয়ে যেতে হবে, ঈশ্বরের প্রতিজ্ঞাকে আপনাকে ছুঁড়ে ফেলতে হবে, উঠতে হবে আপনার কাছে। খ্রিস্ট যিশু যে ক্রুশের উপরে মরেছেন, সেই ক্রুশকে পরিচালিত করে আপনাকে নরকে যেতে হবে। বাট স্বর্গে যাওয়ার জন্য স্বর্গদূত আসবে। আমি আপনাকে বলি, দুটো লোক আমার জীবনে দেখা হয়েছে, দুজন ঈশ্বরের লোক। শুনছেন আপনারা? শুনছেন তো আপনারা? হসপিটালে দুটো লোকই আমাকে কি বলেছে জানেন? শুনুন, আমি দেখতে পাচ্ছি শয়তান এসে গেছে আমাকে নেবার জন্য, বি কেয়ারফুল। শয়তান আপনার দেহটাকে ক্লেম করবার জন্য চেষ্টা করবে, যেন আপনাকে নরকে ঢুকিয়ে দিতে পারে। আমাকে বলছে। আর একজন ঈশ্বরের, বড় ঈশ্বরের লোক, আমি বলবো না, নাম তো বলতে পারবো না, আমাকে বলছেন আমার নাম ধরে, সরস আমি দেখতে পাচ্ছি, হসপিটালে বলছে, আমি সরস আমি দেখতে পাচ্ছি শয়তান এসে গেছে। ক্যান ইউ ইমাজিন? আমি প্রার্থনা করছি তার জন্য, প্রভু তুমি সাহায্য কর। মনে রাখবেন, আপনার দেহ শয়তান ক্লেম করতে পারে, যেন নরকে প্লেস করতে পারে। আর অন্যদিকে যুদ্ধ, আপনি দেখবেন মসির দেহ নেবার জন্য যুদ্ধ ছিল মিখায়েলের সঙ্গে শয়তানের। দেখবেন বাইবেল বলে, আমি আপনাকে তাই স্মরণ করে দিয়ে যাই, দ্য প্লেস গড হ্যাজ প্রিপেয়ার্ড ফর ইউ অ্যান্ড মি। সেই জায়গা ঈশ্বর আপনার আমার জন্য তৈরি করেছেন, তার অনুগ্রহে, তার প্রেমে, তার শক্তিতে, তার পরাক্রমে, তার পরিকল্পনায়, তার যে সর্বজ্ঞ তিনি, তার জ্ঞানেতে তিনি করেছেন। দ্যাট ইজ অনলি প্লেস ফর ইউ অ্যান্ড মি, নাথিং এলস। নরক, উপহাসকারীরা বলবে নরক বলে কিছু নেই। প্রিয় ভাই বোন, আপনি নরকের আগুন নেভাতে পারবেন না। নোয়ের সময় লোকেরা বলেছিল, বাইবেল পড়ে দেখেন, বাইবেল ইজ নট এ বই, স্টোরি বুক। আপনারা যারা জানেন না, অন্যান্য সব বই হচ্ছে পৌরাণিক গল্প, there is no fact. বাইবেল লেখা হয়েছে ইতিহাসের বুকে 1600 বছর ধরে। দ্যাট ইজ আ ডিফারেন্ট বই। 1600 বছর ধরে বাইবেল লেখা হয়েছে, 40 জনের উপরে লিখেছে বাইবেল, কারোর সঙ্গে কারোর বৈপরীত্য নেই। আজকে আমি বৈপরীত্য কন্ট্রাস্টে কথা বলছি, বাট এভরিথিং গোজ টুগেদার। ইজ অনলি প্ল্যান টু সেভ ম্যান। মানুষকে উদ্ধার করার জন্য পরিকল্পনা ঈশ্বরের। আদি পুস্তকে আমরা দেখতে পাই 7 অধ্যায়, নোহ মানে ব্যক্তি জগৎকে চেতনা দিয়েছিল, বন্যার্থে ধ্বংস হয়ে যাবে। আপনি পড়ে দেখবেন, আমি লিখেছি 7 অধ্যায় 22 পদে, আমার সময় নেই পড়ার, তারা ধ্বংস হয়ে গেছিল। লোট বলেছিল সদম এবং গমরা ধ্বংস হয়ে যাবে, বাঁচবার জন্য ফিরে এসো, তারা ফেরেনি।
সদম এবং গমরা ধ্বংস করা হয়েছিল। প্রিয় ভাই বোন, আর একজন লোকের কথা বল, দানিয়েল। সে ভবিষ্যৎবাণী করেছিল, রাজাকে বলেছিল তোমার রাজ্য উৎখাত করা হবে যদি তুমি না ফেরো। কি লেখা আছে আমি পড়তে চাই, পড়ি, এটা শুনুন। কিন্তু স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনাকে, বেলশত্সর রাজার কথা, আপনি গিয়ে ইন্টারনেটে গিয়ে দেখবেন বেলশত্সর বলে কোন রাজা ছিল, উচ্চ করিয়াছেন এবং তার গৃহের নানা পাত্র, ঈশ্বরের গৃহের নানা পাত্র কি করেছে নিয়ে এসে কি করেছে, তারা মদ খেয়েছে। মহল্লকে আপনার পত্নীগণ, আপনার উপপত্নীগণ সেই সকল পাত্রে দ্রাক্ষারস পান করিয়াছেন এবং রৌপ্যময়, স্বর্ণময়, সুবর্ণময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় ও যে দেবগণ দেখিতে পায় না, শুনিতে পায় না, কিছু জানিতেও পারে না, আপনি তাহাদের প্রশংসা করিয়াছেন। দেখুন কি বলছেন রাজা, এই দানিয়েল। কিন্তু আপনাকে নিঃশেষে যার হস্তগত ও আপনার সকল পদ তাঁর অধীন, আপনি সেই ঈশ্বরের সমাদর করেন নাই। আপনি কি সেই ঈশ্বরের সমাদর করছেন আজকে সকালবেলা? আমি জানি না। ইউ ক্যান গিভ আনসার টু গড, আমাকে নয়। আমি শেষ করব। আমি কেন নরকে বিশ্বাস করি? নাম্বার ওয়ান, আমি নরকে বিশ্বাস করি কেন প্রভু যিশু তা শিক্ষা দিয়েছেন। হি নেভার সেড এ লাই, একটাও মিথ্যা তিনি বলেননি, সেই জন্য আমি বিশ্বাস করি। পুরাতন নিয়মে কমপক্ষে 162টা বিষয়, বিচার এবং শেষকালের বিষয় বলে, তার মধ্যে প্রভু যিশুই বলেছেন 70টা। তাহলে আমি কেন বিশ্বাস করব না? এবং আমরা জানি বাইবেল অনুসারে পৃথিবীতে যে সমস্ত যুদ্ধ হচ্ছে, বর্তমানে ভূমিকম্প হচ্ছে, জাতির বিরুদ্ধে জাতি উঠছে, সব কিছু বাইবেলে লেখা আছে। ইট ইজ অল ফুললি ফলোইং ইট। আমি আপনাকে সম্পূর্ণ পূর্ণতা লাভ করে চলেছে। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলছি, জীবনে পরিত্রাণ, উদ্ধার বা মুক্তি পাওয়ার থেকে মহত্তর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আর কিছু নেই। যিশুর মৃত্যুই তা প্রমাণ করে। আর যদি কোনো নরক না থাকে, তাহলে আমাদের উদ্ধার পেতে, তাহলে যিশুর মরার কোনো প্রয়োজন ছিল না। ওয়াই শুড হি ডাই? কেন তিনি মরবেন? যিশু কেন মৃত্যুবরণ করলেন? প্রিয় ভাই বোন, আপনার প্রশ্ন করা উচিত। উনি ধর্ম দল বানাতে চেয়েছিলেন? নেভার। প্রিয় ভাই বোন, যিশু মরে যাওয়ার পরে, পুনরুত্থানের পরে যারা যিশুকে বিশ্বাস করত তাদেরকে লোকেরা বলতো খ্রিস্টান, আর কিছু না। আপনি জানুন, বাইবেল পড়ুন। যদি নরক না থাকে, আমাদের উদ্ধার পেতে না হয়, তাহলে যিশু কেন মৃত্যুবরণ করবেন? এটা হচ্ছে যুগে যুগে তাহলে মিস্টেক। প্রিয় ভাই বোন, কালভেরি কোনো প্রয়োজন ছিল না। প্রিয় ভাই বোন, সো আই বিলিভ ইন নরক, আই বিলিভ ইন হেভেন এবং হেল, দুটোই মনে রাখছি। আমি শেষ করছি। আমি নরক প্রকাশ করে, প্রমাণ করে কি? ন্যায় বিচার দাবি করে। ঈশ্বর ন্যায় বিচারক, তিনি বিচার না করলে তাহলে কি লাভ হলো? আপনাকে খুন করে গেল, বিচারক বলে দিল না না না, খুন করেনি। পৃথিবীতে এখন যা বিচার হচ্ছে, আমি তো ভয় লাগছে। খুনও কেউ না বলে দেবে খুনি নয়, তাই তো হচ্ছে। আপনি কিছু মনে করবেন না। একটা ভেঙে ফেললো, একটা ধর্মীয় স্থান ভেঙে ফেললো, বিচারক তার নিজের দ্বারা চালিত হয়ে আর একটা বিচারক দিলেন এবং তারপরে তিনি একটা বড় পোস্ট লাভ করলেন। আপনি কি মনে করেন আজকে বিচারক একমাত্র ঈশ্বর হচ্ছেন সত্য এবং ন্যায় বিচারক? তাই আপনি যা ন্যায় বিচার পাচ্ছেন না, দ্যাট গড উইল ডু। মনে রাখবেন, ন্যায় বিচার একদিন না আসবে। যারা ব্যভিচার করেছে, যারা অন্যায় করেছে, তারা সেই ব্যভিচারের জন্য পাবে। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, প্রভু যিশু আমাদের নরক কেমন হবে তাও বর্ণনা করেছেন। স্বর্গের বিষয়ে আমার বলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি নরকের বিষয়ে বলবো। নরক হলো একটা যাতনার স্থান। 3টে বিষয় শিখবো তাড়াতাড়ি করে। 3টে বিষয় আমরা শিখবো নরকের বিষয়। নরক হচ্ছে 23 থেকে, আমার পড়া সম্ভব নয় এখন, 25 পদ। আপনি জানেন এখানে 3 বার যাতনা বা যন্ত্রণা বলা হয়েছে, 3 টাইমস। তো যন্ত্রণাটা ভয়ানক। দেখুন, মারা গেলে, আমার বাবা মা মারা গেছেন, আমার ভেতরে একটা যন্ত্রণা হয়, বিচ্ছেদ একটা যন্ত্রণা। কিন্তু তার থেকেও বড় যন্ত্রণা এই যন্ত্রণা, নরকের যন্ত্রণা। কি কি যন্ত্রণা? 1 নম্বর হচ্ছে, প্রভু যিশু বলছেন নরককে আগুন দিয়ে উদাহরণ দিয়েছেন, আগুন শব্দটা ব্যবহার করেছেন। 25 অধ্যায় 41 পদে তিনি বলেছেন অগ্নিতে নিক্ষেপ করা হবে। আমি আর সেই নিয়ে আর বলতে চাই না। 1 নম্বর হচ্ছে মানসিক বিষয়, আপনার মানসিক দুর্দশার স্থান হচ্ছে নরক।
13 অধ্যায় 25, যদি কেউ নরকে যায় তার স্মৃতিও তার সঙ্গে যাবে। প্রভু যীশু এই ঘটনায় বলছেন এই 25 পদে, স্মরণ করে দেখো তুমি কি করেছিলে। তুমি যখন খাওয়া দাওয়া করেছিলে, মত্ত ছিলে, তখন তুমি কারোর কথা স্মরণ করনি। দেখুন, আপনি পড়ে দেখুন, ওখানে 25 পদ গিয়ে পড়বেন, 16 অধ্যায় 25 পদ, লুক লিখিত সুসমাচার। নাম্বার 2, নরক হলো চিরন্তন দুর্দশার স্থান, চিরন্তন, ফর ইটার্নিটি। ওখান থেকে একবার দরজা দিয়ে ঢুকলে আর বেরোতে পারবেন না। ওয়ান্স ইউ এন্টার ইউ ক্যানট রিটার্ন। ভয়ানক কথা। 16 অধ্যায় 26 পদে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য স্থান। স্বর্গ থেকে নরক কেউ যেতে পারে না, নরক থেকে স্বর্গে কেউ আসতে পারে না। ওয়ান্স ফর অল, চিরকালের জন্য তা ঠিক হয়ে গেছে। বিরাট খাদ আছে, বিরাট শূন্যতা আছে। সেই জন্য ধনী চাইছিল যে লাসার এসে তার এই সরু আঙ্গুলটা দিয়ে এক ফোঁটা জল দেবে। তখন বলা হচ্ছে যে স্বর্গ থেকে নরকের দূরত্ব এত ইম্পসিবল দূরত্ব, প্রিয় ভাই বোন, দুর্দশা স্থান। এবং ফাইনালি প্রিয় ভাই বোন, আমি বলতে চাই ক্রুশের মধ্যে দিয়ে এই দূরত্ব দূর করা যেতে পারে। আপনি বলেন তাহলে সম্ভব কোথায়? ইট ইজ অনলি পসিবল জীবনে, এই জীবনের পরে নয়। যদি কেউ মনে করে আমি পরে দেখে নেব, ইউ লস দ্য অপরচুনিটি। এই জীবনে করতে হবে। নাম্বার 2, শুধুমাত্র ক্রুশের মাধ্যমে। ক্রুশই মানুষের, ক্রস কি বলে এটা? ক্রস মানুষের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ এইটা, আর এইটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে বিচ্ছেদ তা সম্পূর্ণ করে। যদি বিচ্ছেদ ঘটে যায়, দিস ইজ দ্য থিং ডিক্লেয়ার্স, আর ঈশ্বরের সঙ্গে প্রথম সম্পর্ক। তাই আমি আপনাকে শেষ করতে যাওয়ার আগে এই কথাই বলতে চাই, নরক হলো মানসিক দুর্দশার স্থান, যেখানে আপনার স্মরণে আসবে কেমন ভাবে আপনি ঈশ্বরের বাক্যকে পদদলিত করেছেন, কেমন ভাবে চেতনাকে পদদলিত করেছেন। কত সময় ঈশ্বর আপনাকে চেতনা দিয়েছেন, সে বাক্যের মধ্যে দিয়ে হোক, সাক্ষ্যের মধ্যে দিয়ে হোক, গানের মধ্যে দিয়ে হোক। আপনাকে নরকে যেতে গেলে সেই স্টেপ গুলো নিতে হবে, যেখানে আপনাকে স্বর্গে যেতে গেলে কোনো স্টেপ নেই, ও তো স্টেপে একটাই স্টেপ ঈশ্বর করে দিয়েছেন। এই নরকে যেতে গেলে স্টেপ, একটা পা দিয়ে চাপা দেবেন, তারপরে আর একটা অনুগ্রহকে চাপা দেবেন, আর একটা চাপা দেবেন, চাপা দিয়ে দিয়ে আপনাকে যেতে হবে। ফাইনালি উইল এন্টার ইনটু হেল। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, নাম্বার 2, নরক হলো কি? চিরন্তন দুর্দশা। আমাদের চিরন্তনের নাম আমি বলছি না, চিরন্তন মানে অনন্তকাল। লুক 16 অধ্যায় 26 পদে ধার্মিক এবং অধার্মিকদের মধ্যে একটা বিরাট খাদ আছে দেখেছি। ফাইনালি নরক হলো আধ্যাত্মিক দুর্দশা স্থান। 3টে যাতনার কথা বলা হয়েছে এখানে। তাহলে আমরা দেখতে পাই 16 অধ্যায় 27-এ নরকে ধনী ব্যক্তি, এবার দেখুন, অব্রামকে শেষ করেছি আমি, অনুরোধ করেন যেন তিনি তার পরিবারের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য কাউকে পাঠান। আমরাও তো চাই তারা এই যন্ত্রণার স্থানে যেন না যায়। তিনি তার প্রিয়জনের জন্য চিন্তিত। ইটস এ স্পিরিচুয়াল যাতনা, স্পিরিচুয়াল অ্যাগনি। স্পিরিচুয়াল অ্যাগনি ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। কিন্তু কি হলো কি? প্রভু যীশু বলছেন ওখানে বলবার জন্য ভাওবাদীরা আছে, প্রচারকরা আছে, ইম্মানুয়েল ওপেন ডোর চার্চ আছে। কাউকে পাঠাতে হবে না, ইম্মানুয়েল ওপেন ডোর চার্চে চলে যাও, তাহলেই হবে। না, তখন ও নরকে বসে বলছে, ধনী বলছে, না 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 না, যদি নরক থেকে কেউ মানে সব যায়, ওপর থেকে যাবে, বলছে যিশু বলতে চাইছেন আমি তো মৃত্যু থেকে উপরে উঠেছি, আমাকে যদি বিশ্বাস করেনি আর কাউকে আর বিশ্বাস করবে না। প্রিয় ভাই, আজকে সকালবেলা আমি শেষ করছি, আমরা সকলে দাঁড়িয়ে উঠি। আমাদের